ইন এ চার্ট ইন ফ্যাক্টরি ডিটারমেন্ট, দেখেন, দ্য মিন ইজ, মানে মিন বের করতে বলছে, দ্য মিডিয়ান ওয়েজেস, ওয়েজ, the model wage and the wage limit of the middles 50% of ওয়েজ আর্নার্স, তারপরে আবার 20% বলছে, মানে 20% বলতে পারে, লিমিটস রেঞ্জ এরকম আপনাকে 20% 50% বলে। তারপর দেখেন দ্য পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্কার হু আর্নড বিটুইন টাকা 1750 থেকে 2250। তারপর বলছে দ্য পার্সেন্টেজ অফ হু আর্নড মোর দেন আর লেস দেন, এখানে এসে সবগুলো অঙ্ক একই রকমের, এইটার জন্য আমি আর পড়লাম না। তো এখন হচ্ছে আপনাকে কি বের করতে বলছে, প্রথমে মিন বের করতে বলছে। তাহলে আপনি মিন বের করতে জানেন হলো শর্টকাট মেথড। আপনি কোন পদ্ধতিতে জানেন? শর্টকাট মেথডে জানেন। আপনি কিন্তু শর্টকাট মেথডে জানেন, এ প্লাস এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি। আপনি কিন্তু এই পদ্ধতিটাই আমি আপনাদেরকে শিখাইছি। ওই পদ্ধতিটা যদি থাকে, ওইটাতে ক্লাস থাকতে হবে সমান। ক্লাস কি থাকতে হবে? সমান থাকতে হবে। কিন্তু কোনো কোনো অঙ্কে দেখবেন ক্লাসের ফ্রিকোয়েন্সির সাথে মানে ক্লাসটা কিন্তু মিল থাকে না। ক্লাসের সাথে কি থাকে না, মিল থাকে না। যেমন মনে করেন 1200 থেকে 1400, 1400 থেকে 1800 দেওয়া থাকতে পারে, 1800 থেকে 2200, 2200 থেকে 3000, এরকম ভাবে এই ক্লাসগুলা পরিবর্তন থাকতে পারে। তখন আপনাকে করতে হবে ডাইরেক্ট মেথডে। তাহলে ডাইরেক্ট মেথডের একটা অঙ্ক আপনাকে শিখে রাখতে হবে, কারণ পরীক্ষায় আপনাকে যে কোনো মেথড বলতে পারে। তাহলে ডাইরেক্ট মেথড হচ্ছে একদম সহজ, শর্টকাট মেথড থেকে ওখানে মিড ভ্যালু বের করে এ বের করতে হয়। আর এইখানে আপনি কি করবেন, প্রথমে ফ্রিকোয়েন্সি গুলা উঠাইবেন। দেখেন আমি ফ্রিকোয়েন্সি গুলা উঠাইছি, প্রথমে ফ্রিকোয়েন্সি গুলা উঠাইছি, ঠিক আছে? দেখেন আমি প্রথমে ফ্রিকোয়েন্সি গুলাকে উঠাইছি। প্রথমে আমি লিখলাম ক্লাসগুলা ঠিক মতন। এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি যদি ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যবধান যদি বেমিল থাকে, মানে কি একটার সাথে একটা না মিল থাকে, তখন এই পদ্ধতিটা করা যায়, আবার মিল থাকলেও করা যায়, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আপনার ক্লাসগুলা দিলাম, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলা দিলাম, তারপরে এখানে মিড ভ্যালু দিছি। তাহলে কখনো আমরা মিড ভ্যালুর সাথে কিন্তু এফ গুণ করি নাই। যখন আপনার ডাইরেক্ট মেথডে করতে বলবে, তখন আপনার ফ্রিকোয়েন্সির সাথে মিড ভ্যালু গুণ করতে হবে। তাহলে দেখেন ফ্রিকোয়েন্সির সাথে মিড ভ্যালু গুণ করছি, ফ্রিকোয়েন্সির সাথে মিড ভ্যালু গুণ করছি, ফ্রিকোয়েন্সির সাথে মিড ভ্যালু গুণ করছি, ফ্রিকোয়েন্সির সাথে মিড ভ্যালু গুণ করে এটা হয়েছে, ঠিক আছে? তারপরে দেখেন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা জানি কিভাবে করতে হয়। এটা আমরা জানি, প্রথমে এই 8, 8-এর সাথে 12 যোগ 20, 20-এর সাথে 40, 30, 70, তারপরে 70-এর সাথে 40, 110, 32, 142, এভাবে 127, 77। তাহলে এইটা আপনি কিভাবে করবেন? ডাইরেক্ট মেথড। আমার প্রশ্নের উত্তর একটু মনোযোগ দিয়ে শুনলেন আমি কি বলতেছি। আমি কিন্তু শর্টকাট মেথডে আপনাদেরকে এতদিন শিখাইছি। আজকে আমি কোন পদ্ধতিতে শিখাইতেছি? এই পদ্ধতির নাম হচ্ছে ডাইরেক্ট মেথড। প্রশ্নে আপনাকে ডাইরেক্ট মেথডে অ্যারিথমেটিক মিন বের করতে বলতে পারে, মিডিয়ান নোট, এগুলা তো একই নিয়ম। শুধুমাত্র মিন বের করতে বলতে পারে ডাইরেক্ট মেথডে। তাহলে মিন যদি ডাইরেক্ট মেথডে বের করতে বলে, তখন আপনি কি করবেন? প্রথমে আপনি এটা দুইটা অঙ্ক দেখে বুঝবেন। আপনি চাইলে ডাইরেক্ট মেথডে করতে পারেনি, আপনি চাইলে কি করতে পারেন, ডাইরেক্ট মেথডে অঙ্ক করে ফেলতে পারেন, ঠিক আছে? তো লিথুন ক্লাসে জয়েন দেনা, ও তো আজকে ক্লাসে আসার দরকার ছিল না, ও আসে নাই কেন ক্লাসে? ক্লাসে তো জয়েন দেনা হয়, ও নাকি অনলাইনে বুঝে না, তাহলে অফলাইনে আসুক। তাহলে দেখো, ভাইয়া অঙ্ক এটার কথা বলছিলেন ভাইয়া? আমি আমি অঙ্কটা আবার বলতেছি প্রথম থেকে। ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথড হয়েছে আপনাকে মিড ভ্যালু বের করে ফ্রিকোয়েন্সিকে গুণ করতে হবে। আর আমি যদি এখন শর্টকাট মেথড করতাম, তাহলে মাঝখানে সংখ্যাটা এই ধরতাম, এই ধরতাম না, এই ধরতাম কিনা, ধরে আমরা ডি বের করতাম, ডি বের করতাম কিনা, এই যে ধরেন এ ধরতাম, ই বের করতাম, তাহলে ই বের করলে আমরা কি করতাম, ডি বের করতাম। তাহলে ডি বের করার ফর্মুলা হয়েছে কি, প্রথমে এক্স বিয়োগ হয়েছে ডি ডিভাইডেড বাই সি, ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমরা ডাইরেক্ট মেথড করতাম, এ ধরতাম, আমরা এ ধরতাম, এই যে মানে এ ধরতাম, কিন্তু এটা হচ্ছে শর্টকাট মেথডের কথা বলতেছি। যদি এখন ডাইরেক্ট মেথডে আপনি করবেন, কখন আপনার ফ্রিকোয়েন্সি গুলো যদি এগুলা সমান থাকে তাতে কোনো সমস্যা নাই। আর যদি এখানে ক্লাসগুলা, সরি ফ্রিকোয়েন্সি না, ক্লাসগুলা যদি আপনার সমান থাকে, সমান সমান, তাহলে আপনি ডাইরেক্ট মেথড করতে পারেন এবং কি শর্টকাট মেথড করতে পারেন। ধরেন এই অঙ্কের ভিতরে ক্লাসগুলা সহ অমিল,
ক্লাসগুলা কি অমিল, গত বছর যেমন একটা অঙ্ক আসছে অমিল দিয়ে। তো এটা হচ্ছে ডিসপারশন চ্যাপ্টারে আছে বিস্তার আলোচনা। তো দেখেন, আমি এখানে মনে করেন এখানের একটা ক্লাস এনে 200 করে ব্যবধান, 200 না হইয়া কোনোটা 400, কোনোটা 300, কোনোটা 500, এরকম করে যদি হয়, তাহলে আপনি কোন মেথডে করবেন? আপনি করবেন হচ্ছে ডাইরেক্ট মেথডে। আপনাকে ডাইরেক্ট মেথড শিখতে হইব মাস্ট। কারণ কি, আপনার যে ক্লাস এটার ব্যবধানটা কিন্তু ভিন্ন হইতে পারে। এখানে 200 200 আছে, ঠিক আছে, মানলাম এটা আমি শর্টকাট মেথডে করতে পারবো। কিন্তু অঙ্কের সময় আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমাকে ডাইরেক্ট মেথড করতে হবে। সেটা হচ্ছে কি, যখন আমি অঙ্কে ক্লাস ইন্টারভেল গুলা অমিল থাকবে। আমি কি এই জায়গাটা বুঝাইতে পারছি নাকি বলেন? আমি কি এই জায়গাটা বুঝাইতে পারছি কিনা? কথা বলেন না কেন? ভাইয়া এই যে ম্যাথটা, এটা আমরা শর্টকাটে করতে পারবো না? হ্যাঁ, শর্টকাটে করতে পারবেন, কারণ এটা মিল আছে। এটা কি আছে? মিল আছে, এটা আপনি শর্টকাট মেথডে করতে পারবেন। কিন্তু আমি এটা কেন শিখাইতেছি? কারণ এখানে আমি জটটা ভেঙে দিতেছি। কারণ এই জায়গা থেকে এখানে হচ্ছে আপনার এখানে কি হইতো, এখানে আপনি এখানে কিন্তু ডিআর বের করতে হয় না, ডাইরেক্ট মেথড কিন্তু সহজ। ডাইরেক্ট মেথড কিন্তু সহজ। এখানে মনে করেন আপনার 2200 না হইয়ে এখানে হয়ে গেল 2400, তাহলে কিন্তু ক্লাস ইন্টারভেল 400 হয়ে গেছে, এটা 400 হয়ে গেল না? তাহলে কি আপনি করতে পারবেন? আপনি কিন্তু করতে পারবেন না। আপনি তখন কিন্তু কখনোই করতে পারবেন না শর্টকাট মেথড, আপনাকে তখন ডাইরেক্ট মেথডে করতে হইব। ঠিক আছে? তাহলে দেখেন, আমি প্রথমে লিখছি, লিখে আমরা মিড ভ্যালু বের করছি, তাহলে মিড ভ্যালুর সাথে গুণ করছি, গুণ করলে এটা হয়। ভাইয়া সব ম্যাথ কি ডাইরেক্ট মেথডে করা যায়? করা যায়, হ্যাঁ, সব ম্যাথ ডাইরেক্ট মেথডে করা যায়, কিন্তু সব ম্যাথ শর্টকাট মেথড করা যায় না। শর্টকাট মেথড আপনাকে মেনশন করলে করবেন, আর নয়তো আপনি ডাইরেক্ট মেথডেও করতে পারবেন, আনসার একই আসবে। তো দেখো, এখানে এটা আমি 1200 সাথে 1500 গুণ করছি, 18,000। তো এইভাবে এটা আমরা করছি। তাহলে অ্যারিথমেটিক মিন এর ফর্মুলা হচ্ছে ডিটারমিনেশন অফ অ্যারিথমেটিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিন হচ্ছে এফডি ডিভাইডেড বাই এন। তাহলে এটা সব শব্দের যোগফল ভাগ হইছে ক্লাস ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তাহলে 2094.35। এটা হচ্ছে আমার ডাইরেক্ট মেথড এর অঙ্ক। ঠিক আছে? এটা লং মেথডও বলে, ডাইরেক্ট মেথড অথবা লং মেথড। এটা কি বুঝতে পারছেন কিনা? আপনারা আমার এই জায়গাটা শুধু ইয়ে করেন জানি আমি, হ্যাঁ এই জায়গাটা বুঝতে পারছি। বুঝছেন নাকি? জি ভাইয়া ঠিক আছে। ভাইয়া, ক্লাস হ্যাঁ, ইন্টারভ্যাল অমিল থাকলে আর যদি কোশ্চেনে বলে দেয় ডিরেক্ট মেথড, তাহলেই ডিরেক্ট করব। হ্যাঁ, আর নয়তো শর্টকাট মেথড করবেন। আপনি যদি চান আপনি ডাইরেক্ট মেথডই ভাইয়া করবেন, করবেন, ক্লাস সমস্যা নেই। ইন্টারভেল বা অমিল থাকলে তো আমরা রিক্লাস করে নেই। না, ওইটা তো হচ্ছে ইনক্লুসিভ মেথড থাকলে। ও ক্লাস ইন্টারভেল তুমি কিভাবে মিল করবা? এখানে মনে করো আমি তোমাকে একটা সারি লিখে দেখাই। ধরো, তোমার ক্লাস ইন্টারভেল তুমি যে কথাটা বলছো, আমি তোমাকে ওইটা ছিল যেমন 20 থেকে 29, এখানে 30 থেকে আবার হচ্ছে 39, এটার কথা বলছো তুমি। ঠিক আছে ভাইয়া? এটার কথা বলছো। তাহলে এটা তো হচ্ছে তুমি জি এটা ভাইয়া। রিক্লাস করবা, কিন্তু আমি তোমাকে বলতেছি কোনটা। ধরো 20 থেকে 40, গত বছরের অঙ্কটা আমি বলি। গত বছরের অঙ্কটা এইভাবে ছিল, 40 থেকে 50 একটা অঙ্ক ছিল গত বছর, 50। জি ভাইয়া, এই যে সেকেন্ড চ্যাপ্টারে যে আমরা ডেনসিটি বের করে নিছিলাম এই যে অমিল হওয়াতে। হ্যাঁ, 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 ওইভাবেই। এখানে দেখো আসিল হচ্ছে 70। তাহলে এইভাবে দেখো, এটার ক্লাস ইন্টারভেল কত, ব্যবধান 20 20 না? এটা কত, 10। এটা আবার 20, তারপরে 70 থেকে 100, 100। এখন তুমি, এটা হচ্ছে 30 ব্যবধান। তাহলে কি একই ব্যবধান হয়েছে? দেখো তো, একই ব্যবধান হয়েছে, না হয়েছে ভাইয়া। একই ব্যবধান। তখনই তুমি ডাইরেক্ট মেথড প্রয়োগ করবা। ঠিক আছে? ডাইরেক্ট মেথড। কথা বুঝছো কিনা আমার কথা? ভাইয়া বুঝছেন আপনি আমার কথা? জি ভাইয়া বুঝছি। তাহলে আমরা ডাইরেক্ট মেথড করবো কখন? যখন অঙ্কে বলে দিবে, আর যদি আমাদের অমিল থাকে ক্লাস ইন্টারভেল। ওকে, ক্লাস ইন্টারভেল অমিল থাকে, তাহলে আমরা এখানে মিডিয়ান বের করবো। আমাদের মিডিয়ান বের করতে বলছে, ডিটারমিনেশন অফ মিডিয়ান। তাই লোকেশন অফ মিডিয়ান এগুলো আমরা আগের নিয়মে জানি, 2 দিয়া নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কে ভাগ করলে 88.5। এগুলো আমরা জানি, এগুলো আমাদেরকে এখন আর বেশি বলতে পারি না। তাহলে 88.5 কোথায় আছে? এই জায়গায় আছে।
তাহলে এখান থেকে আমি লাইন খুঁজতে খুঁজতে চলে যাবো এখান পর্যন্ত, একদম পুরা লাইন। তাহলে এখান পর্যন্ত আমি খুঁজে আসলাম। তাহলে এখান থেকে ক্লাস ইন্টারভেল হচ্ছে 200 থেকে 2000 থেকে 2200। তারপরে লোয়ার ক্লাস হচ্ছে 2000, পিসিএফ হচ্ছে ঠিক 110-এর উপরেরটা 70, এফএম হচ্ছে মিডিয়ান ফ্রিকোয়েন্সি 40, আর ক্লাস হচ্ছে 200। তাহলে মিডিয়ান আমরা বের করে ফেললাম। ঠিক আছে, মিডিয়ান আমরা বের করছি। আর এগুলো তোমরা স্ক্রিনশট নিতে হইব, এটি পরে উঠাইবা, কারণ হচ্ছে এই অঙ্কটা অনেক বিশাল বড়। তারপরে দেখো আমরা এখন মডেল ভ্যালু, এগুলো আমি হোমওয়ার্কে দিলাম এলে, তারপরে আমি একটু দেখাই নাই। এখন আমরা মডেল ভ্যালু বের করবো, সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি খুঁজবো। সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কোথায়? 40। তাহলে 40-এর উপরে ট্যাগটা বাদ দিব, নিচের ট্যাগটা বাদ দিব, তাহলে ডেল্টা 1 ডেল্টা 2 পাবো। আমি এগুলো শর্টকাটে বলে দিতেছি কারণ অঙ্কটা লাস্টেরটা বোঝানোর জন্য। তাহলে দেখো এল সমান সমান দেখছি ডেল্টা 1 হচ্ছে 10, ডেল্টা 2 হচ্ছে 8, সি হচ্ছে 200। তাহলে মড বের করার ফর্মুলা হচ্ছে এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 যোগ, সরি প্লাস। তারপরে আমরা এটাকে বের করলাম 2111.11। তাহলে এটা আমাদের হয়ে গেল, আমাদের তিনটা অপশন হয়ে গেল, প্রথম তিনটা অপশন 1 2 3, তিনটা অপশন আমাদের হয়ে গেছে। তাহলে তিনটা অপশন আমরা হয়ে গেল। এখন আমাদের বলছে দা ওয়াজ ওয়েজ লিমিট ফর দ্য মিডল 50%। তাহলে মিডল 50% বললে নোট লেখো। 50%, এটা মনে হয় লেখাইছি আমি। 50% যদি বলে তাহলে আমাদেরকে ফার্স্ট কোয়ার্টাইল ও থার্ড কোয়ার্টাইল বের করতে হবে। 50% যদি বলে, 50% যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে আমাদের, আমি আবার বলতেছি তোমরা নোটগুলো একটু গুছাই লেখো, আমি এখানে সবগুলা নোট একসাথে লিখে এলাই। প্রথমে 1 নাম্বার নোট, যদি কোনো অঙ্কে 50% 50% বের করতে বলে, যদি কোনো অঙ্কে আমাদেরকে 50% 50% বের করতে বলে, তাহলে আমাদেরকে সব সময় তাহলে আমাদেরকে সব সময় ফার্স্ট কোয়ার্টাইল ও থার্ড কোয়ার্টাইল বের করতে হবে। ফার্স্ট কোয়ার্টাইল ও থার্ড কোয়ার্টাইল বের করতে হবে। ফার্স্ট বুঝছো? কোয়ার্টাইল গুড, থার্ড কোয়ার্টাইল গুড ভাইয়া। হ্যাঁ, ফার্স্ট কোয়ার্টাইল ও থার্ড কোয়ার্টাইল বের করতে হবে। দুইটা কি গুণ করতে হবে নাকি বের করে? দাঁড়াও এক মিনিট। না, ফার্স্ট কোয়ার্টাইল ও থার্ড কোয়ার্টাইল বের করতে হবে। বুঝতে পারছি। ভাইয়া, জি ভাইয়া। চ্যাপ্টার 4 এর ইমরান স্যারে দিতে পারে এরকম কয়েকটা ম্যাথ দিলে ভালো হতো। এখান থেকে শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা শিখলে মিন কিন্তু বের করতে পারবেন, আপনারা যে কোনো একটা উদ্ধৃতিতে মিন করে ফেলবেন। আর শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা দরকার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কোনটা মানে কমেন্ট গুলা দরকার ছিল। আর 2টা ক্লাস হইলে হয়ে যেত, বুঝছেন, আগে থেকে আমরা তো করে গেছি, তারপরেও পারি নাই ধরতে। সমস্যা নাই, আমি মনে করি। হঠাৎ করে একদম দিয়ে দিচ্ছে তো, না হলে তো হয়ে যেত। হ্যাঁ, আর একটা সপ্তাহ দিলেই হয়ে যেত, যেমন আর একটা ক্লাস হইলেই আপনাদের কিন্তু এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমরা কিন্তু দ্রুতই আগাইছি, আমরা কিন্তু একদম জানি ঢিলামি করে আগাইছে, এটা কিন্তু হয় নাই, তাই না? তারপরে দেখেন, তারপরে লেখেন 50% ব্যতীত যদি কোনো অঙ্কে, না না সরি, 1 নম্বরে যদি কোনো অঙ্কে লিমিট লিমিট বের করে তাহলে উত্তর দুইটা লেখো। রোমান 1 দেয়া, যদি কোনো অঙ্কে লিমিট বের করতে বলে তাহলে আমাদের অঙ্কে উত্তর দুইটার মাঝখানে অ্যান্ড লিখতে হবে। ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইলের মাঝখানে অ্যান্ড লিখতে হবে। তারপরে একটু তাড়াতাড়ি লিখে যদি ফেলো। যদি যদি কোনো কোনো অঙ্কে অঙ্কে লিমিটস বের করতে বলে, লিমিটস, তাহলে উত্তর দুইটার মাঝখানে আমাদেরকে অ্যান্ড লিখতে হবে, অ্যান্ড। আর যদি কোনো অঙ্কে
রেঞ্জ বের করতে বলে তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। যদি কোনো অঙ্কে রেঞ্জ বের করতে বলে তাহলে ছোটটা থেকে বড়টা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। আর ঠিক আছে। লিমিট বললে গুণ করতে হবে, রেঞ্জ লিমিট বললে গুণ রেঞ্জ করতে হবে। হ্যাঁ, এন্ড বললে, লিমিটস বললে এন্ড দিয়ে লিখবা। আর যদি রেঞ্জ বলে বিয়োগ করতে হবে। এখন লেখো 50% ব্যতীত, এই নোটটা সবাই লিখো ভালো করে। 50% ব্যতীত আর যদি 50% ব্যতীত আর যদি কোনো পার্সেন্টেজ বের করতে বলে, 50% ব্যতীত আর যদি কোনো পার্সেন্টেজ বের করতে বলে তাহলে তাহলে আমাদেরকে সব সময় পার্সেন্টাইল বের করতে হবে। পার্সেন্টাইল বের করতে হবে। 50% ব্যতীত অন্য কোনো পার্সেন্টেজ যদি বের করতে বলে তাহলে পার্সেন্টাইল বের করতে হবে। পার্সেন্টাইল। তাহলে দেখো, শুধুমাত্র লিখছো, যেই পার্সেন্টেজটা দেওয়া থাকবে, যেই পার্সেন্টেজটা দেওয়া থাকবে তাকে আমরা তাকে আমরা 2 দিয়ে ভাগ করে, লিখতেছো, 2 দিয়ে ভাগ করে 50% ব্যতীত অন্য কোনো পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে অঙ্কের অঙ্কের কি করতে হবে? পার্সেন্টেজ বের করতে হবে। তারপর পার্সেন্টেজকে 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে, লিখছো, 2 দ্বারা ভাগ হ্যাঁ, করে, 2 দ্বারা ভাগ করে একবার 50-এর সাথে যোগ, মানে 2 দ্বারা ভাগ করে ভাগফলটা নিয়ে, ঠিক আছে, একবার 50-এর সাথে যোগ, আবার আরেকবার 50-এর সাথে বিয়োগ করতে হবে। আমি তারপরে পুরোটা একবারে বলে দেই। যদি কোনো অঙ্কে যদি কোনো অঙ্কে 50% ব্যতীত অন্য কোনো পার্সেন্টেজ বের করতে বলে তাহলে আমাদেরকে সব সময় ওই পার্সেন্টেজটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করার পর ভাগফলটাকে নিয়ে 50%-এর সাথে একবার যোগ, একবার বিয়োগ করতে হবে। তারপরে ভাই এটা দেওয়া আমি একবার বলি, পার্সেন্টেজ হবে। আমি একবার বলি ভাইয়া। বলতেই পারো না, আমি বুঝছি, এটা আমি অঙ্কে বারবার বলবো, তখন যদি কোনো জায়গা মিসিং থাকে তখন এটা বলবা। তাহলে দেখো, আমাকে 50% বের করতে বলছে, তাহলে 50% মানে ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল বের করতে হবে। তাহলে আমি প্রথমে লিখলাম, ইন অর্ডার টু এস্টিমেট দ্য লিমিট মিডল 50% অফ দ্য স্টুডেন্ট লাইন্স বিটুইন ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল। ইন অর্ডার টু এস্টিমেট দ্য লিমিট, এই যে দেখো লিমিট 50% বলছে, ঠিক আছে, 50% বলছে, অফ দ্য স্টুডেন্ট লাইন্স বিটুইন ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল। সো উই হ্যাভ টু ফাইন্ড ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল। তাহলে আমাদের প্রথমে এটা লাইনটা খুঁজতে হবে, এটা লাইন খুঁজতে হবে। তাহলে লোকেশন অফ ফার্স্ট কোয়ার্টাইল, সাইজ অফ 1 × n মানে ফার্স্ট কোয়ার্টাইল, ডিভাইডেড বাই 4 তম অবজারভেশন। তাহলে অবজারভেশনে আমরা এটা লিখছি, কোয়ার্টার দেখে 4 হয়ে গেছে নিচের মান, ঠিক আছে। তাহলে 177-কে 4 দ্বারা ভাগ করলে 44 দশমিক। তাহলে এখন আমরা এটা মিডিয়ানের, সব সময় মিডিয়ানের ফর্মুলা হবে পার্সেন্টাইল, কোয়ার্টাইল, ডিসাইল, যাই বার করতে বলুক সবগুলা বের করতে হবে আপনার কি পদ্ধতিতে? মিডিয়ানের। তাহলে দেখেন, সো ফার্স্ট কোয়ার্টাইল লাইন্স বিটুইন 1800 থেকে 2000। তাহলে এল সমান সমান 1800, এগুলো আমরা জানি রে, কোথায় থেকে বের করছে, আমরা আর অঙ্কে যাইলাম না। আমি এখানে 44 আমি খুঁজবো, 44 কোথায় আছে, এখানে আছে। তাহলে এখানে মিডিয়ান ক্লাস লাইন্স এগুলো আমরা জানি, তাহলে এটা আর আমার বলতে হইব না। তাহলে দেখো, আমি লিখছি, লিখার পরে আমরা এখানে পাইছি ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে 1828.23। তাহলে লোকেশন অফ থার্ড কোয়ার্টার, তাহলে থার্ড কোয়ার্টারের সময় 3 গুণ হবে এখানে। তাহলে 3 গুণ করছি, 3 গুণ করে 177 দ্বারা ভাগ করছি। তাহলে এখানে এই 132 এখন আমরা খুঁজবো কোথায়? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে গিয়ে। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে যাওয়ার পরে ওখান থেকে আমরা এই লাইনটা পাইছি, ঠিক আছে, এই লাইনটা পাইছি। না বুঝতে পারলে আমি ওখান থেকে বুঝাবো। তাহলে এল সমান সমান 2200, পিসিএফ 110, এফ কিউ 32, সি হচ্ছে, এফ কিউ মানে হচ্ছে ওই যে মিডিয়ান ফ্রিকোয়েন্সি, এম ছিল এফ এম, এটা এখানে শুধু কিউ কোয়ার্টাইল, সেজন্য কিউ ধরছি।
ফর্মুলাতে বসাইছি 2342.18। তাহলে দেখো রিকোয়ার লিমিট অফ মিডল 50% অফ ওয়েজ আর্নার লাইন্স বিটুইন, এই যে দেখো এন্ড দিয়া আনসার লিখছি লিমিট বলাতে, ঠিক আছে, এন্ড দ্য আনসার। বলো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? এই অঙ্কটা বুঝতে, ডি নাম্বারের অপশন বুঝতে কারা প্রবলেম আছে? তাড়াতাড়ি বলো। না ভাইয়া। না বুঝতে পারলে আমাকে বলো, আমি বুঝাবো আবার, ঠিক আছে? বুঝছি ভাইয়া। তাহলে এটা হয়ে গেছে। এখন আমরা আমাদের 20% বের করতে বলছে, 20% বের করতে বলছে না, দেখো ফাইন্ড দ্য রেঞ্জ অফ মিডল 20% অফ ওয়েজ আর্নার্স। তাহলে 20%, তাহলে 20% কে প্রথমে আমি 2 দ্বারা ভাগ করবো। 2 দ্বারা কি করবো? ভাগ করবো। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত পার্সেন্ট হয়? 10% হয়। তাহলে 10% একবার 50%-এর সাথে যোগ, 50%-এর থেকে যোগ, আরেকবার বিয়োগ। তাহলে দেখো এই যে এখন আমি এটা দেখাইতে হবে না, এটা এটা মনে। দেখা যাচ্ছে না ভাইয়া, আপনার হচ্ছে এ দেখা যাচ্ছে না। কি দেখা যাইতেছে না? ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তাইলে দেখো 50%-এর সাথে একবার যোগ একবার বিয়োগ, এটা লেখা দেখাইতে হবে না, ঠিক আছে? এটা লেখা দেখাইতে হবে না। এটা হচ্ছে জাস্ট অঙ্কটা তুমি মনে মনে করলা অথবা খাতায় দেখাইলা, কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে আলাদা রাফ জায়গায় দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমি করলাম। তাহলে প্রথমে 20% কে ভাগ করছি। তাহলে দেখো ভাগ করাতে হয়েছে 40, আর যোগ ভাগ করাতে 10, 10 বিয়োগ করছি, হয়ে গেল 40। আবার 50 প্লাস হচ্ছে 10, তাহলে এখানে হচ্ছে 60 যোগ করাতে। তাহলে এখন আমি দুইটা পারছি, একটা যদি ভাঙ্গি তাহলে দুইটা করে মান পাবো, একটা ভাঙলে দুইটা করে মান পাবো, ঠিক আছে? ইন অর্ডার টু এস্টিমেট দ্য ওয়েজেস মিডলস, তাহলে মিডলস 50%, লাইন বিটুইন পার্সেন্টাইল 40 আর 60। দেখো এখানে দুইটা পাইছি, একটা বাংলা দুইটা পাওয়া যাবে, ঠিক আছে? মিডল বলে যদি, মিডল বলে যদি 20% বলে, তাহলে উই হ্যাভ ফাইন্ড দ্য পার্সেন্টাইল 40। তাহলে 40 প্রথমে বের করবো, 40 জন্য লোকেশন এটা হবে। তাহলে দেখো সাইজ অফ 40 এন্ড ডিভাইডেড বাই 100 তম অবজারভেশন, ওকে। এখন আমরা 40 কোথা থেকে আনছি? যে পার্সেন্টাইল ছিল 40, সেজন্য এটাকে বলা হয় পার্সেন্টাইল। তাহলে 70.4 এটা কোথায় থেকে খুঁজবো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে খুঁজবো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে খুঁজে ওখান থেকে আমরা এল পামু, পিসিএফ পামু, তারপরে সি পামু। তাহলে এইভাবে মান বসেছি 2004, ঠিক আছে? তারপরে নেক্সট, তারপরে লোকেশন অফ P40, এটা 60 হবে, এখানে হবে 60। তাহলে P60, তাহলে এখানে 40-এর জায়গায় আর দেখেন 100 হবে কেন? কারণ এটা পার্সেন্টাইল, সেজন্য কিন্তু। কোয়ার্টাইলের সময় 4 ছিল, এখন পার্সেন্টাইলের সময় কত হবে? 100 হবে। তাহলে তম অবজারভেশন আমরা এখন 106 খুঁজবো গিয়ে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোথায়? উপরে আছে। তাহলে ওখান থেকে আমরা লাইনটা বের করছি, ঠিক আছে? লাইনটা বের করছি, ওকে। তাহলে লাইন বের করে আমি এখানে লিখছি। তাহলে এটা হচ্ছে 2100 কত দেখো, 2180 আছে। এই অঙ্কটার ভিতরে রেঞ্জ বের করতে বলছে, যত সম্ভব প্রশ্নটা আমার দৃষ্টিগোচর হয়ে গেছে মনে হয়। দেখি তো রেঞ্জ লিখতে বলছে কিনা। রেঞ্জ লেখার কথা, তাহলে পার্থক্য কখনো হওয়ার কথা না। আচ্ছা এটা এখানে মিসিং আছে, কিন্তু অঙ্কটা রেঞ্জ বের করতে বলছে। তাহলে রেঞ্জ বের করতে বললে তো বিয়োগ করতে, ওকে। আচ্ছা আমরা বিয়োগ করে দিচ্ছি রেঞ্জ। দেখো অঙ্কটা কিন্তু বিশাল বড়, এত বড় অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে না। আসবে হচ্ছে 2-3টা অপশন দিয়ে, বা 2টা অপশন বা 3টা অপশন আসবে। যে কোনো ভাবে অঙ্কটা 1 নাম্বারই তোমার এটা জানতে চাইতে পারে, 2 নাম্বারে জানতে চাইতে পারে। তাহলে দেখো রেঞ্জ বের করছি 177, ওকে। 177, ওকে। রেঞ্জ হচ্ছে 177, ওকে। তাহলে এটা আমাদের হয়ে গেছে। এটা এটা বুঝতে কারো প্রবলেম আছে বলো? একটু আমাকে একটু বলো। আয়শা বুঝতে পারছো? ভাইয়া, বিথি, জি সাইমন, ভাইয়া। জি রাসেল জি। বুঝতে পারছো কিনা? কথা বলো। তাকিয়া বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। ওই আমাদের মিডিয়ানের মতো নেই। এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এটা হচ্ছে খুবই জটিল এবং কমপ্লিকেটেড। এটা, এটার কোনো নোটস নাই, কিন্তু মনে মনে রাখতে হবে, মানে মনে রাখতে হবে, বারবার এই কথাটা মনে রাখবা। দেখো তোমাকে বলছে কি, উফ ও 9 মিনিটে বুঝাইতে পারতাম না তো, আবার লিঙ্ক দিতে হইব। দেখো দা বলছে দ্য পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্কার হু আর্নড বিটুইন টাকা 1750 থেকে 2250। তোমাকে বলছে
1750 টাকার থেকে 2250 টাকা কয়জনে ইনকাম করে, এই পার্সেন্ট গুলারে বের করো, তাদের পার্সেন্টেজ কত, 177 জনের ভিতরে পার্সেন্টেজ কত। আমি আবারও বলতেছি, তোমাকে বলছি 1750 টাকা স্যালারি থেকে 2250 টাকার উপরে যে স্যালারি, এটা কয়জনে আর্ন করছে, এটা কয়জনে আর্ন করছে, এটাকে তুমি বের করে দেখাও, এটার পার্সেন্টেজ আকারে বের করে দেখাও। তাহলে দেখো, এই যে দেখো, আমি এটা টাইপ করতে মনে নাই, তো এটা ক্লাসে করাইছিলাম অঙ্কটা। তো এটা দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। আমাকে বলছে কত, 1750 টাকার ভিতরে, দেখো 1750 টাকার ভিতরে আমার টোটাল 2250 টাকা কয়জন লোক আছে। তাহলে একটু অঙ্কটার দিকে খেয়াল করো। দেখো, প্রথমে দেখো 1750 কোন ঘরে আছে বলো তো, ওয়েজের কোন ঘরে আছে, এই ঘরে না, এই ঘরে কিনা, দেখো জি 1750 এই ঘরে আছে কিনা, জি কথা বলো, হ্যালো। জি জি তাহলে জি দেখো ভাইয়া। 1750 এখানে আমাকে বলছে 1750 থেকে শুরু হইয়া 2250 পর্যন্ত কয় টাকা ইনকাম করে। তাহলে কি আমি কি 1600 নিতে পারবো, কথা বলো, আমি কি 1600 নিতে পারবো, 1600 নিতে পারবো কিনা, কথা না বললে ষোলোশো আমি অঙ্কটা বুঝাইতে পারবো না। 1600 টাকা, 1600 টাকা কিন্তু আমার আসবে না, আসবে হচ্ছে 1750 থেকে। তাহলে 1750 থেকে 1800 হইতে কত টাকা বলো তো, আমি অঙ্কটা লিখে দেখে দেখাই। আচ্ছা আচ্ছা আমি কাইটা দিই, তোমরা অঙ্কটারে ইয়া করো, আমি অঙ্কটারে আরেকবার স্লটে বুঝামো, একবারে মাঝখান থেকে নাও, প্রথম স্ক্রিনশট নাও। তোমরা 9 মিনিটে যতটুকু উঠাইতারো উঠাইবা, আমি পরের বার স্লটে অঙ্কটা বুঝাবো, কারণ অঙ্কটা খুবই জটিলতা আছে, এটা বুঝাইতে হইব অনেকক্ষণ লাগে। এটা এটা যদি নেওয়া হয়, তারপরে এটা নাও, এটা স্ক্রিনশট নাও, একজন কেউ স্ক্রিনশট দিয়ে দিও গ্রুপে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। নাও। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হয়েছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, হয়েছে। 9 মিনিট পরে আমি লিঙ্কটা দিব আবার, 9 মিনিট পরে, কারণ ওই অঙ্কটাই পরীক্ষায় তোমাদেরকে দিব, ইমরান স্যার নাকি অঙ্কটা দিছে, দাঁড়াও আমি দেখাই। আমাকে তাসফিয়া দিছে অঙ্কটা, ক্লাস এ সেভেন কোডটা ভাইয়া। এস এ না, এর আগের অঙ্কটা 17 নাম্বার অঙ্ক, সেম টু সেম সারা দিস। ওঠানো হয়েছে এটা, দেখো দেখাই, তাসফিয়া, এই যে দেখো, দেখছো, সেম টু সেম অঙ্ক এটা, 17 নাম্বার অঙ্কের সাথে মিলে একদম 100%। ভাইয়া স্ক্রিনটা একটু বড় করে না, আমরা একটা স্ক্রিনশট নিই। অঙ্কটা, জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। এটা 17 নাম্বার অঙ্ক, বাবুর, এটা নেওয়া লাগবে না তো, এটা 17 নাম্বার অঙ্ক আমার শিটে আছে তো। আরে ভাই, ভাই কি আপনি ছবিটা কলেজে, না, আপনি ছবিটা না ফরওয়ার্ড করে দিয়ে আর কি ভাইয়া, কি হয়েছে? মনে করেন আপনাকে কি করাইবো না করাইবো, কোন কলেজে কি করাবো, এগুলো আমার আগেই জানা আছে, আমি এগুলা এই জন্য তো আগেই, ভাইয়া, আপনি আপনি বেস্ট ভাইয়া, আমাদের ওয়ান এন্ড অনলি আলম ভাই। এটি আমি আপনাকে সিটে আগেই দিয়ে রাখছি, এইসব আমাকে বলতে হইব না, আমি আগেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। পেস্ট করে দিয়ে দেন।
পি হয় না কেন? দুইবার দিয়েছিল। পাস করলে হয়েছে ভাই, সেকেন্ড টাইম পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না ভাইয়া, পাস করলে হয়েছে আলহামদুলিল্লাহ। কি এবার তো 3.50 পাইবা, বিশ্বাস রাখো, ভালো করে পড়াশোনা করো।